ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার মুসলিমকে অবৈধ বলে সীমান্তে ঠেলে পাঠানোর ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পদক্ষেপ ধর্মীয় বৈষম্যমূলক ও আন্তর্জাতিক আইন বিরোধী। সম্প্রতি ভারতের আসাম, গুজরাট, মহারাষ্ট্র সহ অন্তত 5টি রাজ্য থেকে শত শত মুসলিমকে ধরে সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে উঠে এসেছে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রাতের অন্ধকারে বন্দুকের মুখে এসব মানুষকে পুশব্যাক করছে বলে অভিযোগ। আটকের শিকার ব্যক্তিরা বলছেন তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, পরিচয়পত্র দেখালেও তা গৃহীত হয়নি। এমনকি এনআরসিতে নাম থাকা ব্যক্তিদেরও বাংলাদেশে পাঠানো হয়েছে। আসামের সাইকেল মেকানিক আলী বলেন, এই দেশ আমার, কিন্তু আমি এ দেশের নই, এটাই বুঝিয়ে দিয়েছে পুলিশ। বাংলাদেশ সরকার জানিয়েছে মে থেকে জুন পর্যন্ত অন্তত 1600 জনকে সীমান্তে ঠেলে পাঠানো হয়েছে। এর মধ্যে শতাধিক প্রকৃত ভারতীয় নাগরিককেও বিজেপি পুনরায় ভারতে ফিরিয়ে দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে পুশ ইন আরও জোরদার করা হবে। অন্যদিকে ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করছে কেবল মুসলমানদেরই নিশানা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষায় কথা বলার কারণেই মানুষকে বাংলাদেশে বলা হচ্ছে। বাংলাদেশ সীমান্তের গ্রামগুলোতেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সীমান্তে একের পর এক মানুষ পড়ে থাকছে, যাদের অধিকাংশ জানে না কেন তাদের এই পরিণতি হলো। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভারত সরকার জাতিগত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলিমদের টার্গেট করছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলিম ও বাংলাদেশ বিরোধী মনোভাবকে পরিকল্পিতভাবে ব্যবহার করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। মুসলিমদের বিদেশি বানিয়ে সীমান্তে ঠেলে দেওয়া শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং এটি একটি জাতিগত বিভাজনের ভয়াবহ সংকেত, যা পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।